নমস্কার বন্ধুরা, আমার নাম নীরজ কুমার মোদক। আমি আপনাদের সামনে আবার উপস্থিত হলাম জিরো এফআইআর নিয়ে। আমি একজন ল স্টুডেন্ট। আপনারা সবাই আমার আওয়ার লিগ্যাল রাইট চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীকালে এই সমস্ত হেল্পফুল ভিডিও আপনারা দেখতে পারেন। সকল ভারতীয়দের আমাদের জানা উচিত যে জিরো এফআইআর কি। হোয়াট ইজ জিরো এফআইআর? এফআইআর এর মানে হলো এমন একটি প্রথম তথ্য প্রতিবেদন যা যে কোনো থানায় দায়ের করতে পারেন। ঘটনাস্থল এলাকার থানা না হলেও, অর্থাৎ অপরাধ বা অপরাধমূলক ঘটনা ঘটে, তবে আপনারা নিকটবর্তী কোনো থানায় গিয়ে আপনারা এফআইআর করতে পারেন। সেটি জিরো এফআইআর নামে পরিচিত হবে। এই এফআইআর এর নম্বর হবে 0। পরে মামলাটি ঘটনা অনুযায়ী, জুরিসডিকশন অনুযায়ী সেটি স্থানান্তরিত হবে। লিগ্যাল প্রভিশন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সিআরপিসি 1973 এই ধারায় 154(1) অনুযায়ী যে কোনো কগনিজেবল অফেন্স এর ক্ষেত্রে পুলিশ এফআইআর নিতে বাধ্য। কোথায় ঘটনা ঘটেছে সেটি প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ নয়। যে কোনো জায়গায় আপনারা রিপোর্ট করতে পারেন। আপনাদের কেস ল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। স্টেট অফ হরিয়ানা ভার্সেস ভজনলাল 1992 এর ঘটনা, AIR 604 SC। সুপ্রিম কোর্ট বলেছেন পুলিশ যে কোনো কগনিজেবল অফেন্স এর ক্ষেত্রে এফআইআর নিতে বাধ্য। এখান থেকে স্পষ্ট হয় যে জুরিসডিকশন না থাকলেও আপনারা এফআইআর করতে পারেন, পরে সেটি ট্রান্সফার হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি একটি মানুষ কলকাতা থেকে দিল্লিতে ঘুরতে যাচ্ছেন, হঠাৎ তিনি ডাকাতির শিকার হলেন এবং দিল্লির যে কোনো জায়গায় থানায় রিপোর্ট করলেন, জিরো এফআইআর করলেন, পরে ঘটনাস্থলের থানা অনুযায়ী ট্রান্সফার হবে। এই বলে আমার বক্তব্য শেষ করি। আপনাদের কি ভালো লাগলো, কি খারাপ লাগলো আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আমার আওয়ার লিগ্যাল রাইটস চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীকালে এই সমস্ত হেল্পফুল ভিডিও আপনারা দেখতে পারেন। নমস্কার।